গুমের মামলায় সাবেক ও বর্তমান ২৩ সেনা কর্মকর্তা সহ ৩০ আসামির কারো গ্রেফতারের তথ্য নেই ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে। তবে আসামিরা চাইলে কাল নিজেরাই আদালতে আত্মসমর্পণ করতে পারবে বলে জানান প্রসিকিউটর এম.এইচ তামিম। মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আদালতের আদেশ অনুযায়ী বুধবার আসামিরা হাজির হলে তা নিয়ে প্রস্তুতি রয়েছে রাষ্ট্রপক্ষের। গ্রেফতার করে হাজির করা বা আত্মসমর্পণ না করলে দুটি জাতীয় দৈনিকে আত্মসমর্পণের বিজ্ঞপ্তি জারি করবে ট্রাইব্যুনাল। প্রসিকিউটর আরও জানান, ৩০ আসামির মধ্যে চাকরিতে থাকা ১৫ সামরিক কর্মকর্তাকে সেনা হেফাজতে রাখা মানে তারা গ্রেফতার নয়। গ্রেফতারি পরোয়ানা তামিল করার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। গত ৮ অক্টোবর গুমের ২ মামলায় শেখ হাসিনা ডিজিএফআই এর সাবেক ৫ মহাপরিচালক সহ ৩০ আসামির বিরুদ্ধে পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জামিন প্রদান করতে পারেন যদি তারা জামিন চায় এবং জামিনের গ্রাউন্ড থাকে, অথবা ট্রাইব্যুনাল আইন অনুযায়ী যদি ওনারা হাজির হন অথবা গ্রেফতার করে ওনাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়, ট্রাইব্যুনাল চাইলে তাদেরকে জামিন প্রদান করতে পারেন যদি তারা জামিন চায় এবং জামিনের গ্রাউন্ড থাকে, অথবা তাদেরকে জেল হাজতে প্রেরণের আদেশ দিতে পারেন। যদি জেল হাজতে ওনাদেরকে প্রেরণের আদেশ দেয়, তবে কারা কর্তৃপক্ষ, যেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, ওনারা সিদ্ধান্ত নেবেন যে ওনারা কোন কারাগারে থাকবেন।